মোদির সুরে সুর মিলিয়ে এই মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে। সেই ডোনাল্ড ট্রাম্প সরকারই মোদির দিকে সংখ্যালঘু নির্যাতনের তীরটি ছুঁড়ে মেরেছেন। এই সরকার প্রবাসীদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ স্থাপন করেছেন। এটিও সরকারের অন্যতম একটি সাফল্য। অনেকগুলো রুটের ভাড়া ৭০ থেকে ৮০% পর্যন্ত নামিয়ে আনতে পেরেছে সরকার। স্বৈরাচার হাসিনা সরকার আমলের একটি সিন্ডিকেট তারা ভেঙে দিতে পেরেছে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। কালোকে কালো এবং সাদাকে সাদা বলাটাই আমার সাংবাদিকতা। যদিও সরকারের সমালোচনা করার অনেক ক্ষেত্র আছে, তবে আজ আমি সরকারের সাফল্য নিয়ে কিছু কথা বলতে চাই। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গোপন কূটনীতির সাফল্য। আপনারা জেনে থাকবেন, প্রকাশ্য কূটনীতির চেয়ে কখনো কখনো গোপন কূটনীতি অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর হয়ে থাকে। তো সেই গোপন কূটনীতির বিষাক্ত তীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুকে বিদ্ধ হয়েছে এবং তার কলিজায় আঘাত করেছে। সেই কথাই আপনাদের বলতে চাই। তার আগে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, এবারের রোজায় নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে ছিল, দু একটা ব্যতিক্রম ছাড়া। বিশেষ করে চাল, ডাল এবং তেলের অস্বস্তি এখনো রয়েই গেছে। তবে দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবং মূল্যস্ফীতি যথেষ্ট কমে এসেছিল। সব কিছু মিলে সরকারের এই সাফল্যকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। অন্যদিকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমুদ্রপথে ফেরি চলাচল নিশ্চিত হয়েছে। এর ফলে ভোলা তথায়তনাঞ্চলের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়েছে। এটি দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি মনে করছি। এছাড়া পুলিশকে বেশ তৎপর মনে হচ্ছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর থেকে। তারও আগে আপনারা স্মরণ করতে পারেন, সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের অনেকগুলো রুটের ভাড়া ৭০ থেকে ৮০% পর্যন্ত নামিয়ে আনতে পেরেছে সরকার। স্বৈরাচার হাসিনা সরকার আমলের একটি সিন্ডিকেট তারা ভেঙে দিতে পেরেছে। এজন্য আমি সরকারকে বিশেষভাবে সাধুবাদ জানাতে চাই। এর বাইরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই সরকার প্রবাসীদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ স্থাপন করেছেন। এটিও সরকারের অন্যতম একটি সাফল্য বলে আমি মনে করি। এই কাজগুলো বিগত কোনো সরকারই সত্যিকার অর্থে সমাধানের পথ খোঁজেনি। এই জন্য বিশেষভাবে আমি সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটি দলমত নির্বিশেষে পুরো জাতির জন্য খুবই ইতিবাচক বলে আমি মনে করি। তো সম্মানিত দর্শক শ্রোতা, গোপন কূটনীতির যা কথা বলছিলাম, আপনারা স্মরণ করতে পারেন, এই সরকার ক্ষমতারোহণের পর গত সেপ্টেম্বরে জাতিসংঘের বৈঠকে মোদির সঙ্গে দেখা করার, আনুষ্ঠানিক বৈঠক করার আগ্রহ ব্যক্ত করেছিলেন ডক্টর ইউনূস মোহাম্মদ সরকার। কিন্তু মোদি সেটা প্রত্যাখ্যান করেছিলেন এবং আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনেও দেখা করার আগ্রহ ব্যক্ত করেছিলেন সরকার, কিন্তু মোদি সেটি প্রত্যাখ্যান করেছে। তাহলে বলতে পারেন যে তাহলে সাফল্য কোথায়? সবই তো ব্যর্থতা। এখানেই রহস্য লুকিয়ে আছে। কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাতে।
আপনারা স্মরণ করবেন সম্প্রতি আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্থা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এবং নিষিদ্ধের দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, ভারতের সরকার, মোদী সরকার দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যালঘু নির্যাতন করছেন সেই অভিযোগও তুলেছেন। আপনারা স্মরণ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা, আমেরিকার নির্বাচনের মাত্র ১ সপ্তাহ আগে মোদির সুরে সুর মিলিয়ে এই মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে। সেই ডোনাল্ড ট্রাম্প সরকারই মোদির দিকে সংখ্যালঘু নির্যাতনের তীরটি ছুঁড়ে মেরেছেন। এখানেই লুকিয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গোপন কূটনীতির সাফল্য। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তিত্ব যার সারা পৃথিবীতে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা যে কোনো সরকারের উপর প্রভাব বিস্তারের সক্ষমতা রাখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেই গোপন কূটনীতির মাধ্যমেই তার দিকে তাক করে রাখা সেই বিষাক্ত তীর, সংখ্যালঘু তীরটি মোদির দিকে ছুঁড়ে মেরেছেন। আমি মনে করি এটি আমাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক থেকে ঈদের উপহার। আরও লক্ষ্য করে থাকবেন, চীন সফরে যাওয়ার আগে তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সফর করতে চেয়েছিলেন। তার এই কৌশল, তার এই ডিপ্লোমেসি, আমি মনে করি this is one of the finest diplomatic example in the history of Bangladesh. নিশ্চয়ই ভারতের সমালোচক, জনগণ এবং সংশ্লিষ্টরা এখন মোদির দিকে আঙ্গুল তুলতেই পারেন যে তুমি পতিত স্বৈরাচার হাসিনার জন্য আমাদেরকে আর কতকাল ঠকাবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।